নির্বাচন কমিশন এই ভোটার তালিকা ডেটাবেস বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন করেছে এবং তার জন্য আমরা ভোটার তালিকার জন্য যত ব্যয় করি তার হয়তো 1% বা 2% হবে যেটা আমার এনআইডির জন্য প্রয়োজন হয়। আমি 98% সেভ করতে পারতেছি, আমি কেন 2%-এর জন্য এটা অন্যের মুখাপেক্ষী হব? সুতরাং আমরা এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আরও কথা বলা হচ্ছে যে তার জন্য একটা স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করবার জন্য। আমি তো মনে করি বাংলাদেশে একমাত্র যদি স্বাধীনতার প্রশ্ন আসে, স্বতন্ত্রের প্রশ্ন আসে এবং সেটা সার্বজনীন প্রশ্ন আসে, তাহলে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন ছাড়া, এই দুটি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান তো এরকম স্বাধীন স্বতন্ত্র হিসাবে কাজ করতে পারে না। আসলে এটা আইনগতভাবে এটা নির্বাচন কমিশন অথবা বিচার বিভাগ তারাই হচ্ছে একমাত্র স্বাধীন এবং স্বতন্ত্র। আপনি একটা অথরিটি করে, বাই ল একটা অথরিটি করে আপনি তার কাছে দিয়ে তার উপর ডিপেন্ড করতে পারবেন, কিন্তু যেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা হতে হবে সর্বজন স্বীকৃত, সেই প্রতিষ্ঠানকে আপনি স্বাধীন স্বতন্ত্র বলবেন না। তার মানে কি, নির্বাচন কমিশনকে যদি আপনারা স্বাধীন এবং স্বতন্ত্র মনে না করেন, তাহলে আলটিমেটলি নির্বাচন কমিশন কি বিতর্ক প্রশ্নের সম্মুখীন হয় না স্টেক হোল্ডারদের সাথে? অর্থাৎ যারা আগামী নির্বাচনে আসবে, আমাদের যারা অংশীজন, তারা আমাদের উপর কিভাবে আস্থা রাখবে যদি সরকারই আমাদের উপর আস্থা রাখতে না পারে? আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? সুতরাং আমরা বলতে চাই, আপনারা বলছেন, সরকার বলছেন নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সক্ষম একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলবার জন্য। আমরা বিশ্বাস করি সরকার যা বলছেন তা মিন করছেন এবং সেক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনই হচ্ছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা, যেখান থেকে আমরা এই ডেটাবেসটা নিয়ে কাজ করতে পারবো। আমরা অনুরোধ করব, আপনারা যদি এই ডেটাবেস ব্যবহার করতে চান, এখন 182-83টা প্রতিষ্ঠান ব্যবহার করছে, প্লিজ আপনারা যারা যারা ব্যবহার করতে চান আসেন না, আমরা এটাতে সামিল হই। একটাই ডেটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডেটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। নিরাপত্তার বিষয় তো আমরাও কম্প্রোমাইজ করি না, মাননীয় কমিশন, নির্বাচন কমিশনও কম্প্রোমাইজ করবে না। সুতরাং আমরা বলতে চাই, নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপোষহীন। এখানে মিনিমাম কোনো অনিয়ম কমিশন বরদাস্ত করেন না এবং সেটা গ্রহণ করবেন না। আমরা সবাই